আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে অধ্যবসায়ের একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি আমার গল্পের সাথে থাকবেন। অধ্যবসায় এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটাই আপনার অধ্যবসায়। এবং কি কাজ করার আগে নিজের মনে একটা ইগো থাকতে হবে। সেই ইগোর জের ধরে আপনারা যেসব কাজ করবেন, সেটা হচ্ছে আপনি যদি সিম্পল ফেসবুক নিয়ে কাজ করেন, তাহলে আপনার মনে একটা অধ্যবসায় রাখবেন। সেটা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমেই সফল হতে চান। আরেকটা কথা মনে রাখবেন, কখনো কেউ কিন্তু সফল হয়ে যে কোনো মাধ্যমেই চলে আসে না। আগে ছোট থাকে, তারপরেই কষ্ট করতে করতে তার যেসব ইগো আছে, অধ্যবসায় আছে, সেগুলোকে কাজে লাগিয়ে সফল হতে পেরেছে। যেমন আপনি যদি হুঁচট খেয়ে রাস্তার মাঝে পড়ে যান, তখন আপনি কি কাজ করেন? হয়তো দু হাত দিয়ে ভর করে ওঠার চেষ্টা করেন, নয়তোবা কাছে যদি আপনার কোনো লাঠি অথবা অন্য কোনো কিছু থাকে, সেটার মাধ্যমে আপনি ভর করে ওঠার চেষ্টা করেন, ঠিক না? তো অধ্যবসায় এমন একটা জিনিস, আপনার মনে যদি অধ্যবসায় থাকে, মনে যদি ইগো থাকে, তাহলে সেই ইগো এবং অধ্যবসায়কে কাজে লাগাবেন, তবেই সফল হতে পারবেন। আপনি যে কোনো বিষয় দেখেন, ইন্ডিয়ার একটা লোক আছে, আমি তার নাম বলবো না, সে কিন্তু একটা চা ব্যবসায়ী। সে কখনো চিন্তা করে নাই ভাইরাল হবে বা সে এত উচ্চ পর্যায়ে পৌঁছাবে। সে কিন্তু চা বিক্রেতা, চা বিক্রি করত। তার অধ্যবসায়কে কাজে লাগিয়ে যেসব ভিডিও করেছে, ফেসবুকের মাধ্যমে প্রচার করেছে, এখন দেখেন তার পিছনে 2 জন 3 জন 4 জন করেও গার্ড থাকে। আমাদের এই দেশেও অনেকে এরকম আছে যে তার অধ্যবসায়কে কাজে লাগিয়ে অনেক বড় হয়েছে। অনেক ইউটিউবারও আছে, ছোট্ট থেকে শুরু করে, কেউ কিন্তু বড় হয়ে কোনো কাজ শুরু করে না। এই ইউটিউবে কাজ করে কিন্তু আজকে অনেক বড় হয়েছে। আমি তাদের নাম বলবো না, আপনারা তাদেরকে চেনেন, ভালো করেই চেনেন। তো আমি বলবো, আপনাদের মাঝে যে অধ্যবসায় রয়েছে বা মনের ভিতরে যে জিদ রয়েছে, সেই জিদকে কাজে লাগিয়ে সামনের দিকে হাঁটতে থাকেন। ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন। ভালো থাকবেন সবাই।